মাছের কষা। সাদা জিরে, মৌরি, ধনে আর ছোট্ট এক টুকরো তেজপাতা, এগুলোকে আমি নিয়েছি হাফ টিস্পুন করে। সবগুলোকে ড্রাই রোস্ট করে একটা পাউডার বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা বোয়াল রসা বানানোর জন্য মশলা পেস্ট বানিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ আদা বাটাকে সামান্য জল দিয়ে গুলিয়ে রেখেছি। বোয়াল মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন আর খুব সামান্য পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে হাত দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। বোয়াল মাছ কিন্তু খুব সাবধানে ভাজতে হয়, কারণ প্রচন্ড ফাটে। তাই এই মাছ ভাজতে গেলে ঢেকে ঢেকে অল্প ফ্লেমে ভাজতে হবে। মাছগুলোকে ভাজার জন্য কড়াইটা গরম করে নিয়ে এতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে আমি নুন হলুদ মাখানো মাছটা ছেড়ে দিলাম। ঢেকে নিয়ে মাছটা ভাজতে হবে। ঢাকনাটা খুলে নিয়ে খুব সাবধানে মাছটাকে আমি উল্টে দিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলোকে লাল করে আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। তেলটাকে পাল্টালাম না, এই ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক টুকরো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। টমেটোটা একদম সফট হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি যে মশলাটা রেখেছিলাম গুলিয়ে সেটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেম রেখে 2-3 মিনিট পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এর গা থেকে তেল বেরোচ্ছে আর কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। মশলা কষানো হয়ে গিয়েছে, এর গায়ে থেকে তেলগুলো বেরিয়ে এসেছে। এবার এখানে আমি ভাজা আলু মিশিয়ে দিলাম। ভাজা আলুটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপর জল দেবো। আলুগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি জল। জল আমি 200 ml এর মতো দিলাম। আলুটা সেদ্ধ হবে এই জন্য, আর যেহেতু রেসিপিটা রসা তাই একটু শুকনো শুকনো হবে, ঝোল ঝোল কিন্তু হবে না। 7 থেকে 8 মিনিট ধরে আমি এটাকে রান্না করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। খুব আলতো করে নাড়াতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। সবকিছু যেহেতু সেদ্ধ হয়ে আছে খুব ভালো করে, তার জন্য আমি ফ্লেমটা হাই করে দিয়ে ঠিক 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট আমি ঢেকে রেখে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি ভাজা মশলা যেটা বানিয়েছিলাম সেটা, খুব সামান্য, মানে 1/4 টিস্পুন। এর চেয়ে বেশি দিলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। দিয়ে এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটা রেস্ট টাইমে দেবো 1 মিনিটের জন্য। বোয়াল মাছের রসা ভাত, ফ্রাইড রাইস, পোলাও এসবের সঙ্গে খেতে দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলো আপনাদের, আশা করছি।